কক্ষপথ কয়টি? 3টি। কক্ষপথ কয়টি? 4টি। অর্থাৎ একই গ্রুপের মৌসুমের মধ্যে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যাবে একটি একটি করে কক্ষপথ বাড়বে। একটি একটি করে কক্ষপথ বাড়লে পরমাণুর আকার তত বৃদ্ধি পেতে থাকবে। একই গ্রুপের মূল না, একই গ্রুপের মৌসুমের মধ্যে যত উপর হতে নিচের দিকে যাবে একটি একটি করে কক্ষপথ বাড়বে। কক্ষপথ বাড়লে তাদের আকার বৃদ্ধি পেতে থাকবে। কেমন? তো এখন দেখি বলতো এখানে সবচেয়ে আকার বড় কার? পটাশিয়ামের আকার বড়। কেন কক্ষপথ বড় যে বেশি? কোত্থেকে বড়? সোডিয়াম থেকে। কোত্থেকে বড়? লিথিয়াম থেকে। না? অর্থাৎ তোমার এটা বুঝতে হবে একই গ্রুপের মৌসুমের মধ্যে যত উপর হতে নিচের দিকে যাওয়া যাবে একটি একটি করে কক্ষপথ বাড়বে। কক্ষপথ বাড়লে পরমাণু আকার বড় হতে থাকবে। এটা বুঝতে পেরেছি? প্রথম কাজ হলো যদি আয়নীকরণ শক্তি বের করতে হয়, প্রথম কাজ কি? প্রথম কাজ হলো পরমাণু আকার বা ব্যাসার্ধ বের করা। কেমন? তো আয়নীকরণ শক্তি হলো কি? গ্যাসীয় অবস্থায় এক মোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। কেমন? না? গ্যাসীয় অবস্থায় এক মোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। আমি লিখে বল। আচ্ছা শুনে একটু বলি। তো এখন তো তুমি পর্যায়ের ক্ষেত্রে গ্রুপের ক্ষেত্রে তুমি পরমাণু আকার বা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে না? কিসের ক্ষেত্রে? পরমাণুর পর্যায় এবং গ্রুপের ক্ষেত্রে তুমি পরমাণু আকার বা ব্যাসার্ধ নির্ণয় করতে পারো। এখন একটা কথা দেখো, যার পরমাণুর আকার বা ব্যাসার্ধ বড় তার আয়নীকরণ শক্তির মান ছোট। মানে যার পরমাণুর আকার বা ব্যাসার্ধ বড় তার আয়নীকরণ শক্তির মান ছোট। যার পরমাণুর আকার বা ব্যাসার্ধ ছোট তার আয়নীকরণ শক্তির মান বড়। দেখো তাহলে এটা কিন্তু আমি পরমাণু আকার বা ব্যাসার্ধ বের করছি। এই তিনটা মূলের কি বের করছি? পরমাণুর আকার বা ব্যাসার্ধ। তো এটার পরমাণু আকার বা ব্যাসার্ধ, পরমাণু আকার বা ব্যাসার্ধ। তো এটা হলো পরমাণু আকার বা ব্যাসার্ধ। তো তোমাকে যদি বলে আয়নীকরণ শক্তির মান কত, এটা খেয়াল করবো। এই আয়নীকরণ শক্তির মান কত? তো এখানে পরমাণুর সবচেয়ে আকার বড় কার? এটা পরমাণু আকার শক্তি আকার পটাশিয়ামের না? তখন এটার মান ছোট হয়ে যাবে। দেখো এটার মান ধরো ছোট হয়ে যাবে। এটা বুঝছি? তো যার আকার বড় তার আয়নীকরণ শক্তির মান কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। এটা হলো পরমাণু আকার বা ব্যাসার্ধের ক্রম, আর এটা হলো আয়নীকরণ শক্তির মানের ক্রম। এটা বুঝছো?